আমরা যেটা অনলাইন সার্ভের কাজ করি এটা স্ক্যামিং, আমি আগেও বলেছি। বেসিক্যালি আমরা এখানে নিজেদেরকে একজন যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে রিপ্রেজেন্ট করে সার্ভের কাজটা করি। এটা করতে গিয়ে আমাদের কনসিস্টেন্টলি ইনফরমেশনগুলো অ্যাকিউরেট দিতে হয়। আমি যখন কাজটা শুরু করি তখন মনে করছিলাম এত বেশি ইনফরমেশনের দরকার নেই। প্রথমে সমস্যা হয়নি, পরে দেখলাম বিভিন্ন কারণে অ্যাকাউন্ট ব্লক হচ্ছে। এরপর আমি আস্তে আস্তে ট্যাক্স ফাইলে কিছু ইনফরমেশন সেভ করে রাখার চেষ্টা করেছি। এটা করতে গিয়ে আমি দেখলাম এরা অনেকগুলো ট্র্যাপ তৈরি করে বসে আছে আমাদের জন্য, যেন আমরা ভুল করি। তখন আমি একটা প্রোফাইল বানানোর প্রয়োজনীয়তা অনুভব করি, একটা প্রোফাইল বানিয়ে ফেলি। এই প্রোফাইলে সার্ভে সাইটের বেসিক প্রশ্নগুলো আমি ইনক্লুড করার চেষ্টা করেছি। এর বাইরে যেসব মতামতের ব্যাপার আছে এগুলো আপনারা নিজেদের মতো করে নিজেরাই দিতে পারবেন, বাট বেসিক উত্তর কিন্তু আপনাদেরকে কনসিস্টেন্টলি অ্যাকিউরেট দিতে হবে, অন্যথায় তারা আপনাকে ফেক হিসেবে গণ্য করবে। তো আমি আজকে এটাই আলোচনা করব আমরা কিভাবে ব্লক থেকে বাঁচতে পারবো। আরেকটা বিষয়, আমি সবার কাছে একটা জিনিস লক্ষ্য করলাম, সবাই প্রোফাইলটা করতে গিয়ে এক ধরনের প্যারা অনুভব করে। আপনি যদি প্রোফাইলটা বুঝতে না পারেন, আপনি যে ইনফরমেশনগুলো দিবেন সেটা যদি বারবার মিসলিডিং ইনফরমেশন দেন তাহলে তারা অবশ্যই আপনাকে ধরতে পারবে। সুতরাং আপনি শুধু একটা প্রোফাইল তৈরি করা দরকার, এই জন্য একটা প্রোফাইল তৈরি করে নিলেন, কাজ শুরু করে দিলেন, এরপর টাকা আসবে, এরকম চিন্তা করাটা হচ্ছে উদ্ভট। আপনাকে অবশ্যই এই প্রোফাইলটা বুঝতে হবে। এই প্রোফাইলটা না বুঝলে সবসময় একটা ভুলের মধ্যে দিয়ে থাকবেন, ভুল করতেই থাকবেন। সুতরাং কাইন্ডলি আপনাদের কাছে রিকোয়েস্ট, এই প্রোফাইলটা ভালো করে বোঝার চেষ্টা করুন, অন্যথায় আপনাকে দিয়ে এই কাজ হবে না। এই প্রোফাইলটা কেন ভালো করে বুঝতে হবে, আজকে আমি এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি যখন প্রোফাইলটা বানাতে বলবো আপনারা প্রথম দুই লাইন এবং রিজনটা পূরণ করবেন না। আপনি অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ কোড, কাউন্টি, রিজন, এইসব ইনফরমেশনগুলো হচ্ছে আইপি পাওয়ার পরে আপনারা পূরণ করবেন। এই প্রশ্নগুলো ছাড়া বাকি প্রশ্নগুলো আপনারা পূরণ করে ফেলবেন। আরেকটা বিষয় আপনাদেরকে আমি এখানে ক্লিয়ার করব, তা হলো এখানে আমরা যে ইনফরমেশনগুলো দিচ্ছি এটা একটা ফেক প্রোফাইল তৈরি করতেছি। যদি আপনি আরেকটা প্রোফাইল তৈরি করেন এটার সাথে যদি অলমোস্ট মিলে যায় তখনও কিন্তু সাসপিসিয়াস হিসেবে গণ্য হবেন। একজনের সাথে অন্যজনের প্রোফাইলের মধ্যে একটা ভেরিয়েশন তৈরি করতে হবে। প্রত্যেকেই যদি আমরা একই ধরনের ইনফরমেশন প্রোভাইড করি তখন তারা বুঝতে পারবে আমরা ফেক। আমি যখন আপনাদেরকে প্রোফাইল তৈরি করতে বলি তখন আপনারা সময় বাঁচাতে গিয়ে আগের প্রোফাইলটা কপি করে পেস্ট করে জাস্ট কিছু বেসিক ইনফরমেশন চেঞ্জ করে করার চেষ্টা করেন। দেখুন এটাও ব্লকের অন্যতম আরেকটা কারণ আমরা ফেক প্রোফাইল তৈরি করতেছি, মানে একটা ফেক মানুষ তৈরি করতেছি। এখন আপনি যদি 10টা ফেক মানুষ তৈরি করেন, 10টার মধ্যে যদি বেশিরভাগ প্রশ্ন মিল থাকে তখন এরা বুঝতে পারবে পুরো গ্রুপটাই হচ্ছে ফেক। তো কাইন্ডলি এই কাজটা করবেন না। তো আপনারা প্রথমে যে কাজটা করবেন তা হলো সব সময় আপনারা ব্ল্যাঙ্ক প্রোফাইলটা কপি করে আরেকটা ট্যাব তৈরি করে ওখান থেকে প্রোফাইল তৈরি করবেন। তখন আপনার আগের প্রোফাইলের সাথে পরের প্রোফাইলের সাথে মিল থাকবে না। তো এটা করতে গিয়ে আপনাদেরকে যেটা করতে হবে, আমি আবারও রিকোয়েস্ট করছি, দয়া করে আপনারা ব্ল্যাঙ্ক প্রোফাইল থেকে কপি করে নতুন একটা ট্যাব খুলে তারপরেই প্রোফাইল তৈরি করবেন। আগের প্রোফাইল কোনোভাবেই ইউজ করবেন না। আগের প্রোফাইল থেকে ইউজ করলে আপনার অনেকগুলো প্রশ্নে মিল থাকতে পারে, সেটা কিন্তু আপনার ব্লকের কারণ হতে পারে। আমরা পরিশ্রমটা করতেছি কিছু টাকা ইনকামের জন্য, দিন শেষে টাকা না আসলে কিন্তু আমাদের পরিশ্রম করে কোনো লাভ হবে না। সুতরাং আমাদেরকে বিষয়গুলো সিরিয়াসলি নিতে হবে। তাহলে আমরা প্রোফাইলটা তৈরি করি। ব্ল্যাঙ্ক প্রোফাইল থেকে কিভাবে কপি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। ব্ল্যাঙ্ক প্রোফাইলে আসবেন, ব্ল্যাঙ্ক প্রোফাইল ট্যাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে মুভ অর কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করলাম, নিচে এই যে ক্রিয়েট এ কপি এই চেকটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে ওকে দিয়ে দেন। দেখুন এখানে ব্ল্যাঙ্ক প্রোফাইল 3 একটা প্রোফাইল তৈরি হয়েছে। এখান থেকে আপনারা প্রোফাইলটা তৈরি করবেন।
আমার এখানে করা আছে, আমি এটা কেটে দিলাম। এটা কেটে দিয়ে আমার যেহেতু আপনাদের জন্য একটা ভিডিও বানাবো এই জন্য আমি করে রাখলাম, আমি কেটে দিলাম। আমি প্রোফাইলটা তৈরি করেছি, দেখুন আমি প্রথম 2 লাইন পূরণ করে নেই এবং রিজনটা পূরণ করে নেই। এটা হচ্ছে একদম লাস্টের দিকে গিয়ে আমি যখন আইপি প্রোভাইড করব তখনই পূরণ করবেন। আমি এখানে আলোচনা করব প্রোফাইল তৈরি করতে গিয়ে কি কি ভুল আপনারা করেন, কোন কোন বিষয়ে আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে। চলুন শুরু করি তাহলে। এই হাউসহোল্ড ইনকাম, হাউসহোল্ড ইনকামটা দেখুন আমরা ইচ্ছামতো যে কোনো একটা ড্রপ ডাউন লিস্ট থেকে ইচ্ছামতো একটা সিলেক্ট করে দিই। বেসিক্যালি এটা এভাবে সিলেক্ট করা যাবে না। হাউসহোল্ড ইনকামটা হচ্ছে বেসিক্যালি আপনার গড়ের বাৎসরিক আয়। আপনার গড়ের বাৎসরিক আয়টা ডিপেন্ড করবে আপনি কোন কোম্পানিতে, কোন ডিপার্টমেন্টে, কোন পোস্টে চাকরি করেন এবং আপনার ঘরে আর কোনো মেম্বার কাজ করে কিনা। এগুলো সবগুলো মিলেই কিন্তু আপনার গড়ের বাৎসরিক ইনকামটা হবে। সুতরাং আমরা যখন বাৎসরিক ইনকামটা দিব তাহলে আমাদেরকে অবশ্যই কিছু আইডিয়া থাকতে হবে। একটা পিয়ন যে বেতন পায় একজন ম্যানেজার কিন্তু একই ধরনের বেতন পায় না, এবং আপনার ঘরে যদি একজনে কাজ করলে যেই বাৎসরিক ইনকামটা হবে 2 জনে কাজ করলে একই বাৎসরিক ইনকাম হবে না। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো এখন দেখুন আমি এখানে সিলেক্ট করছি ইন্ডাস্ট্রি ওয়ার্ক, মানে হচ্ছে আমি যে কোম্পানিতে কাজ করি এটা কোন ধরনের কোম্পানি, এটা ইঞ্জিনিয়ারিং কোম্পানি। ওকে, ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে আমি কাজ করি অপারেশন ডিপার্টমেন্টে। অপারেশন ডিপার্টমেন্টে আমি ম্যানেজার হিসেবে কাজ করি। তো এক ইউএসএ তে এক ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে একজন অপারেশন ম্যানেজারের বেতন কত হতে পারে এই জিনিসটা আপনারা একটু আইডিয়া নিয়ে নেবেন গুগল থেকে। কেমনে? আমাদের দেশে যেরকম বিডি জবস, তারপরে প্রথম আলো জবস, এই জাতীয় কিছু জব সার্চের ওয়েবসাইট আছে। তো ওইসব ওয়েবসাইটে গেলে দেখবেন একজন অপারেশন ম্যানেজারের বাংলাদেশে কত টাকা বেতন দেয়। তাইলে মাসিক যদি বেতনটা এত হয় বাৎসরিক বেতনটা কত হবে সেটা আপনি হিসেব করে নিতে পারবেন। সুতরাং যুক্তরাষ্ট্রের জব সার্চিং সাইটে গিয়ে আপনারা আইডিয়াটা নিয়ে নেবেন। এরপর থেকে ড্রপ ডাউন লিস্ট দিয়ে জাস্ট ক্লিক করে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন না। জিনিসটা একবার আইডিয়া নিয়ে নিলে আপনাদের কাজ করতে সবসময় সহজ হবে। তারপর এমপ্লয়মেন্ট স্ট্যাটাস। এমপ্লয়মেন্ট স্ট্যাটাসটা কিন্তু আপনি যে হাউসহোল্ড ইনকামটা সিলেক্ট করবেন ওটার সাথে ডিপেন্ডেন্ট। কিরকম ডিপেন্ডেন্ট? এই যে আপনি সিলেক্ট করছেন, কত টাকা সিলেক্ট করছেন, তাহলে পার্ট টাইম জব যারা করে তারা কি আসলে এত টাকা ইনকাম করতে পারে কিনা, ফুল টাইম জব করলে কত টাকা ইনকাম করতে পারে, এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু হাউসহোল্ড ইনকামটা হবে। সুতরাং আমি এখানে দিয়েছি এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম। তো আমি ফুল টাইম এবং আমি কি দিয়েছি দেখুন, আমি ফুল টাইম জব করি একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে অপারেশন ডিপার্টমেন্টে ম্যানেজার হিসেবে, এবং আমার ঘরে একজন কি আছে, চাকরিজীবী আছে যে রিটেল হোলসেল ট্রেডে কাজ করে। তো সবকিছু মিলিয়ে আমি দিয়েছি 1,25,000 থেকে 1,50,000 মতো। এরপরে এমপ্লয়ি অফ দ্য অর্গানাইজেশন, আপনার কোম্পানিতে কতজন লোক কাজ করে, তারপরে দিলেন 5,000 প্লাস। আচ্ছা, অ্যানুয়াল রেভিনিউ অফ অর্গানাইজেশন। অ্যানুয়াল রেভিনিউ অফ অর্গানাইজেশন অনেকে যেটা করেন, আমি যতটুকু দেখলাম যুক্তরাষ্ট্রের একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানি যেখানে কাজ করে 5,000 প্লাস কর্মকর্তা কর্মচারী, এইরকম একটা কোম্পানির অ্যানুয়াল রেভিনিউ কত হতে পারে আপনারা গুগলে সার্চ করে নেবেন। তো মাঝে মধ্যে অনেকে যেটা দেখলাম আপনার নিজের ইনকাম দিয়েছেন, বাৎসরিক ইনকাম দিয়েছে 1 লাখ থেকে 1,50,000 বা তারও বেশি, কিন্তু আপনারা অ্যানুয়াল রেভিনিউটা সিলেক্ট করে বসে থাকেন 1.5 লাখ থেকে 2 লাখ। তার মানে একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানি যার 5,000 প্লাস কর্মকর্তা কর্মচারী আছে, ওই কোম্পানির অ্যানুয়াল রেভিনিউ আপনার বেতনের চেয়ে কম হবে। এটা আসলে হাস্যকর একটা সিলেকশন। তো আমি বলবো যে কোম্পানি আপনি সিলেক্ট করবেন, যতজন কর্মকর্তা কর্মচারী সিলেক্ট করবেন, ওরকম একটা যুক্তরাষ্ট্রের কোম্পানি গুগল থেকে চার্জ দিয়ে নেন। চার্জ দিয়ে নিয়ে এর রেভিনিউ কত হতে পারে গুগল থেকে আপনি আইডিয়াটা নিয়ে
এরপরে আপনারা অ্যানুয়াল রেভিনিউটা সিলেক্ট করবেন, মুখস্থ সিলেক্ট করার কোনো দরকার নেই। এরপর আসুন, হোয়াট ইজ স্ল্যাশ ওয়াজ ইউর মেজর অ্যাট ইউনিভার্সিটি স্ল্যাশ কলেজ। তার মানে হচ্ছে আপনি কোন সাবজেক্টের উপরে লেখাপড়া করেছেন। এখন আমাদের দেশে ইতিহাস থেকে পাশ করে ব্যাংকে চাকরি করে, মেডিকেল থেকে পাশ করে পুলিশে চাকরি করে, বাট ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে চাকরির ক্ষেত্রে ওদের ব্যাকগ্রাউন্ডটা চেক করা হয়। সুতরাং আপনি যখন যেই ডিপার্টমেন্ট সিলেক্ট করবেন, ইন্ডাস্ট্রি না, মনে রাখবেন অনেকে দেখতেছি ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ড করে নিজের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করেন। আসলে একটা ইন্ডাস্ট্রি মানে হচ্ছে আপনি যে ধরনের কোম্পানিতে কাজ করেন, একটা কোম্পানিতে কিন্তু বিভিন্ন ধরনের লোকজন কাজ করতেই পারে, বিভিন্ন ধরনের বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের লোকজন কাজ করতে পারে। এটা আসলে বেসিক্যালি ডিপেন্ড করবে ডিপার্টমেন্টের উপরে, আপনি কোন ডিপার্টমেন্টে চাকরি করেন এটার উপর ডিপেন্ড করে আপনি আপনার লেখাপড়ার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন। এরপরে চিলড্রেন আন্ডার দ্য এজ অফ 18, আপনার 18 বছরের নিচে কয়টা বাচ্চা আছে? তো 18 বছরের নিচে আমি বাচ্চা দিছি এখানে কয়টা? 2টা। তবে এর আগে আপনারা একটু এনশিওর হয়ে নেবেন আপনারা এজটা কত বছরে দিচ্ছেন। তো এজের উপর ডিপেন্ড করে কিন্তু আপনারা বাচ্চাগুলো কয়টা বাচ্চা আছে সেটা সিলেক্ট করবেন। সাপোজ ধরেন আপনি 24 বছর দিলেন আপনার এজ, 24 বছরে আপনি 7 বছরের বয় 4 বছরের গার্ল সিলেক্ট করতে পারবেন না। তো এজের উপর ডিপেন্ড করে আপনি কয়টা বাচ্চা আছে এবং কত বয়সের বাচ্চা আছে এটা সিলেক্ট করবেন। এটা টোটালি এজের উপর ডিপেন্ড করবে। এটা চিন্তা করার জন্য যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার দরকার নেই, নরমালি চিন্তা করলে বুঝতে পারেন কত বছরের বয়সের এক লোকের কত বছরের বাচ্চা থাকতে পারে, এভাবেই আপনারা সিলেক্ট করে দেবেন। আমি এখানে সিলেক্ট করছি বয় 7, আমার বয়স হচ্ছে 47 বছর, 47 বছরে আমার বাচ্চা আমি সিলেক্ট করছি, এখানে চাইল্ড ইনফরমেশন 1 সিলেক্ট করছি, 7 বছরের একটা বাচ্চা। এখানে আমি বার্থডেটা চেঞ্জ করে ঠিক আগের মতোই বার্থডেটা চেঞ্জ করে দিয়েছি আর অটোমেটিকলি 7 বছর হয়ে গেছে। তারপরে এখানে আমি সিলেক্ট করেছি গার্ল 4, তো গার্ল 4 সিলেক্ট করছি, এখানেও আমি বার্থডেটা চেঞ্জ করে দিয়েছি, চেঞ্জ করে 4 বছর বানিয়ে দিয়েছি। তার মানে হচ্ছে উপরে যে ইনফরমেশন গুলো দিবেন আপনি ইনফরমেশনের সাথে আপনার এজটা অবশ্যই মিলতে হবে। আপনাদেরকে আবার রিকোয়েস্ট করতেছি আপনারা একই ধরনের বার্থডে রাখবেন না, এইগুলো চেঞ্জ করে দিবেন। তো এজটা কিভাবে চেঞ্জ করবেন আমি এখানে দেখাচ্ছি। এজটা আপনারা এটা চেঞ্জ করতে পারবেন বার্থডেটা চেঞ্জ করে। তো আমি যে ইনফরমেশনটা দিয়েছি অনেকে এই বার্থডেটা চেঞ্জ করে না, তো যারা বার্থডেটা চেঞ্জ করে না সবাই যখন একই ধরনের বার্থডে ইনপুট দেন তখন তারা বুঝতে পারে এই অ্যাকাউন্টগুলো হচ্ছে ফেক। তো আপনারা যেটা করবেন কাইন্ডলি এই বার্থডে যেটা আছে উপরে যে বার্থডেটা আছে এবং নিচের যে বার্থডে আছে এই বার্থডেটা চেঞ্জ করে দিবেন। বার্থডেটা কিভাবে চেঞ্জ করতে হবে উপরেরটা আমি দেখাচ্ছি, দেখুন আমি এখানে একটা সূত্র বসিয়ে দিয়েছি যার কারণে আপনারা এটা চেঞ্জ করতে পারবেন না। এজটা বার্থডে চেঞ্জ করলে অটোমেটিক এজটা চেঞ্জ হয়ে যাবে। আমি যে বার্থডে রেখেছি এই বার্থডে রাখবেন না, আপনারা অবশ্যই আপনাদের এজটা চেঞ্জ করে দেবেন। তো আমরা উপরে গিয়ে ফর্মুলা বারে ক্লিক করব। আমার এখানে ডে আগে, মান্থ পরে, সালটা এর পরে, কিন্তু আপনাদের কম্পিউটারে হয়তো সেটিংটা চেঞ্জ হয়ে যেতে পারে, আপনাদের মান্থটা আগে চলে আসতে পারে, ডে মাঝখানে থাকতে পারে, সালটা পিছনে থাকতে পারে। তো আপনারা আগে দেখে নেবেন এটা সামনে আছে নাকি পিছনে আছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। 26 নভেম্বর, নভেম্বর মানে হচ্ছে 11, 26/11/1968, দেখুন 26/11/1968 আছে এখানে। তো আমি চেঞ্জ করে দেব এটা একটু, এটা চেঞ্জ করে আমি সাপোজ আমি এটা কেটে 14 দিলাম, তারপরে এটা কেটে 10 দিলাম, তারপরে 1968 না দিয়ে আমি 1972 দিলাম, এন্টার দিলাম। দেখুন এখানে এজটা চেঞ্জ হয়ে গেছে, 14 অক্টোবর 1972 হয়ে গেছে এবং অটোমেটিকলি এজটা চেঞ্জ হয়ে গেছে। তো এটাকে আপনারা 47.5 কাউন্ট করবেন না, আপনারা সবসময় কাউন্ট করবেন 47 বছর, মূল যে বয়সটা আছে সেটাই কাউন্ট করবেন সবসময়। এভাবেই আপনারা বার্থডেটা চেঞ্জ করে দিবেন, এজটা অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে। এজ গেল। এরপরে ইনফ্লুয়েন্স অর ডিসিশন মেকিং অথরিটি অন স্পেন্ডিং / পারচেসিং এট ইউর অর্গানাইজেশন।
এই প্রশ্নটা টোটালি ডিপেন্ড করবে আপনি আপনার কোম্পানিতে কোন ডিপার্টমেন্টে চাকরি করেন তার উপরে। আপনি এখানে কাজ করেন কোন ডিপার্টমেন্টে? অপারেশন ডিপার্টমেন্টে কাজ করেন। অনেকে যেটা করে এই প্রশ্নটাও ঠিক একইভাবে ইন্ডাস্ট্রির উপরে ডিপেন্ড করে তারা সিলেক্ট করে। দেখুন, একটা ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ডিপার্টমেন্টে লোকজন কাজ করে। আপনি কিন্তু একটা ইন্ডাস্ট্রির সব ডিপার্টমেন্টে আপনার দাপট থাকবে না। আপনার দায়িত্ব শুধুমাত্র আপনি যে ডিপার্টমেন্টের ম্যানেজার বা যে ডিপার্টমেন্টে কাজ করেন ওই ডিপার্টমেন্ট উপরে আপনার দায়িত্ব থাকবে। সাপোজ আপনি এইচআর ডিপার্টমেন্টে চাকরি করলে আপনার ইনফ্লুয়েন্স থাকবে এইচআর ডিপার্টমেন্টের উপরে। আপনি যদি আইটি ডিপার্টমেন্টের উপর চাকরি করেন, আপনার এখানে থাকবে আইটি রিলেটেড বিষয়ের উপরে ইনফ্লুয়েন্সটা। তো আমি এখানে অপারেশন ডিপার্টমেন্টে ম্যানেজার হিসেবে কাজ করছি, সুতরাং আমার ইনফ্লুয়েন্স থাকবে অপারেশন ডিপার্টমেন্টে। আশা করি এই প্রশ্নটা বুঝেছেন, এটা আর ভুল করবেন না। এরপরে যে প্রশ্নটা, এই প্রশ্নটা সবাই ভুল করছে, প্রায় সবাই ভুল করছে। কার ব্র্যান্ড, আপনি কোন ব্র্যান্ডের কার ইউজ করেন, কোন মডেলের কার ইউজ করেন এবং এটা কোন ধরনের কার। অনেকে যেটা করছে কারের ব্র্যান্ড সিলেক্ট করছে বিএমডব্লিউ, কারের মডেল সিলেক্ট করছে হোন্ডাই, কারের ধরন সিলেক্ট করছে যে কোনো একটা ইচ্ছা মতো সিলেক্ট করে দিয়েছে। আপনাকে যখন প্রশ্ন করা হবে আপনি কোন ব্র্যান্ডের মোবাইল ইউজ করেন, আপনি যদি উত্তর দেন আমি আইফোন ইউজ করি। যখন আপনাকে আবার জিজ্ঞেস করা হবে আপনি কোন মডেলের ফোন ইউজ করেন, যদি আপনি উত্তর দেন আমি গ্যালাক্সি S8 ইউজ করি, আপনার দুইটা উত্তর কিন্তু সাংঘর্ষিক হয়ে যায়। তো এখানে আপনি যদি মার্সিডিজ ব্র্যান্ডের কার সিলেক্ট করেন আপনাকে অবশ্যই মডেলটাও মার্সিডিজ ব্র্যান্ডের মডেলই হবে, স্বাভাবিক। এই প্রশ্নে আপনারা যখন এটা সিলেক্ট করেন কোন ধরনের গাড়ি, তো আপনারা মার্সিডিজ ব্র্যান্ডে মার্সিডিজ বেঞ্জ জিএল ক্লাসের সাব ক্রসওভার গাড়িটা আছে কিনা অবশ্যই গুগলে চেক করে নেবেন। গুগলে চেক করেই গাড়ির ইনফরমেশনটা প্রোভাইড করবেন। এখান থেকে শুধুমাত্র ড্রপ ডাউন লিস্ট থেকে সিলেক্ট করে একটা দিয়ে দিলেন হয়ে গেল তা কিন্তু না। আপনাকে 100% নিশ্চিত হতে হবে এই ব্র্যান্ডের এই মডেলের এই ধরনের কার আছে কিনা। এরপর দেখুন কার ম্যানুফ্যাকচার, মানে কারটা কত সালে তৈরি করেছে। এরপরে হুইচ ইয়ার পারচেজ লিস্ট, এটা আপনি কত সালে গাড়িটা কিনেছেন। এখানে অনেকে যেটা করছে খুব হাস্যকর, গাড়িটা ম্যানুফ্যাকচার মানে গাড়িটা তৈরি হয়েছে 2017 সালে, তারা কিনেছে 2016 সালে, এরকম কিছু ইনফরমেশন অনেকেই প্রোভাইড করেছে। দেখুন গাড়িটা তৈরি হওয়ার আগে আপনি কিনতে পারবেন না, গাড়ি তৈরির পরে কিন্তু আপনি কিনতে পারবেন। সুতরাং এই ডেটটার পরে হবে এটা। আর এই ব্র্যান্ডের এই মডেলের এই ধরনের গাড়িটা আপনি যেই সালটা সিলেক্ট করবেন ওই সালে তৈরি হয়েছে কিনা আসলেই এটা কিন্তু গুগল থেকে চেক করে নিতে হবে। আপনি 2017 সালে দিয়ে দিয়েছেন, সাপোজ এটা 2017 সালে দিয়ে দিলাম, মার্সিডিজ বেঞ্জের জিএল ক্লাসের সাব ক্রসওভার গাড়ি আসলে কি 2017 সালে মার্কেটে আসছে কিনা আপনি একটা সাল এখান থেকে সিলেক্ট করে দিলেই কিন্তু হয়ে গেল না। তাহলে আপনাকে গুগলে গিয়ে আগে নিশ্চিত যে ব্র্যান্ডের গাড়ি সিলেক্ট করছেন, যে মডেলের গাড়ি সিলেক্ট করছেন, ওই যে ধরনের গাড়ি সিলেক্ট করছেন এটা কত সালে আসলে মার্কেটে এসেছিল, কত সালে তারা গাড়িটা তৈরি করছে, এটা নিশ্চিত হতে হবে। এটা নিশ্চিত হওয়ার পরেই আপনি ইনফরমেশনটা প্রোভাইড করতে পারবেন। আপনারা এখানে আরো একটা গাড়িও দিতে পারেন, একজনের দুই একটা গাড়িও থাকতে পারে। সাপোজ এখানে আরেকটা মডেল অডি একটা মডেল সিলেক্ট করছেন, অডির একটা ব্র্যান্ড সিলেক্ট করে দিবেন এখান থেকে, এভাবে আপনারা আরেকটা গাড়িও সিলেক্ট করে দিতে পারেন। এরপরে এখানে আসি আমরা ফিনান্স এন্ড ইন্স্যুরেন্সে কোথায় ভুল করবেন এটা দেখাচ্ছি। আপনারা যখন সবসময় প্রাইমারি ব্যাংক সিলেক্ট করেন, সাপোজ আমি প্রাইমারি ব্যাংক সিলেক্ট করছি সিটি ব্যাংক, তো মেইন ক্রেডিট কার্ড প্রোভাইডারটাও ওই ব্যাংকের সিলেক্ট করার চেষ্টা করবেন। তবে এটা কোনো ভুল না, এটা হলে ভালো। প্রোফাইল করার সময় এখানে আরেকটা বিষয় আপনারা একটু খেয়াল করবেন, এই প্রশ্নটার নিচে উত্তর দেওয়ার জন্য একটি মাত্র ঘর আছে, তার মানে হচ্ছে একটি মাত্র উত্তর দিতে পারবেন। কিন্তু এই প্রশ্নটা দেখুন ক্রেডিট কার্ড ইউ ইউজ, এই প্রশ্নটার নিচে ঘর আছে 5টা, তার মানে হচ্ছে আপনারা মাল্টিপল আনসার সিলেক্ট করতে পারবেন। একটা উত্তর হবে না, তাহলে এখানে হবে উত্তর হবে অনেকগুলো। এখানে আমি ঘর 5টা ঘর রেখেছি মানে এখানে অনেকগুলো উত্তর হতে পারে। তো
এখানে যেটা করবেন, আপনারা উত্তর সিলেক্ট করার সময় একটা দুইটা সিলেক্ট করে দিয়ে আমার প্রোফাইলটা হয়ে গেছে, এভাবে চিন্তা করার কোনো কারণ নাই। আপনারা আবার এটাও সত্য একেবারে সব কিছু কাদাকাদি করে প্রত্যেকটা ঘরে পূরণ করে দিতে হবে, এটাও কিন্তু না। আবার যত কম সিলেক্ট করবেন তত কম আপনি সার্ভে পাবেন। কেন আমি বলি, এটার জন্য একটা উদাহরণ দিই আমি। ধরুন আপনার এলাকায় আমি একটা রেস্টুরেন্ট খুলব। আপনার এলাকাটা হচ্ছে ধানমন্ডি এলাকা। ধানমন্ডি এলাকায় আমি একটা রেস্টুরেন্ট খোলার পরিকল্পনা করেছি। এখন আমি টাকাটা ইনভেস্ট করার আগে অবশ্যই মার্কেটটা রিসার্চ করে দেখব ওখানে আমার ব্যবসাটা হবে কিনা। ওই এলাকার লোকজনের উপর আমি একটা সার্ভে করব, ওরা কোন ধরনের মেনু পছন্দ করে, ওরা কত টাকার মধ্যে মেনুর প্রাইস রাখলে আমার দোকানে আসবে, এইসব বিষয়গুলো নিয়ে আমি এলাকার লোকজনের উপরে একটা সার্ভে করব। আমাদের দেশে অ্যাজ ইউজুয়াল ব্যবসার ক্ষেত্রে এটা হয়তো হয় না, বাট উন্নত রাষ্ট্রে বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে কিন্তু বেসিক্যালি কোনো একটা ইনভেস্টমেন্ট হওয়ার আগে তারা মার্কেট রিসার্চটা করে। এই কারণে একটু এতগুলো সার্ভে সাইটের জন্ম। আমরা যে সার্ভেগুলো করতেছি এখানে প্রত্যেকটা বিষয় হচ্ছে একটা নির্দিষ্ট এলাকার মানুষের উপরে তারা একটা জরিপ চালাচ্ছে, ওই জরিপে আমরা অংশ নিচ্ছি। ধরুন আমার ব্যবসাটা হচ্ছে ফাস্টফুড ব্যবসা, তো ফাস্টফুড ব্যবসায় আমি সার্ভে করতে গেলাম আপনার এলাকায়। তো ওখানে গিয়ে আপনাকে জিজ্ঞেস করলাম আপনি ফাস্টফুড, প্রথম প্রশ্নটা করব আপনি ফাস্টফুড খান কিনা। এখন প্রথম প্রশ্নে আপনি বললেন আমি ফাস্টফুড খাই না, তাহলে আপনার কাছ থেকে আর কোনো ইনফরমেশন নেওয়ার প্রয়োজনীয়তা আমার নেই। যদি আপনি বলেন আমি ফাস্টফুড খাই, তখন আপনাকে জিজ্ঞেস করব আপনি কোন ধরনের মেনু পছন্দ করেন, নির্দিষ্ট মেনুর দাম কত রাখলে, কোন মেনুর দাম কত রাখলে আপনি আমার দোকানে খেতে আসবেন, আমি কোন কোন ধরনের কোন কোন সার্ভিস দিলে আপনি আমার দোকানে আসবেন, এইসব প্রশ্নগুলো আপনাকে আমি করব। ঠিক একইভাবে এখানেও এরকম। এখানে যদি আপনি দুইটা প্রশ্ন করেন, সাপোজ আমেরিকান এক্সপ্রেস, ডিসকভার, দুইটা সিলেক্ট করে দিলেন, মাস্টার কার্ড সিলেক্ট করলেন না, ভিসা কার্ড সিলেক্ট করলেন না, কিন্তু আপনাকে যখন প্রশ্নটা মাস্টার কার্ডের উপরে হবে আপনি সিলেক্ট করেননি, তখন কিন্তু আপনি আর সার্ভেটা পাবেন না। তো এই কারণে আপনারা প্রশ্নটা সিলেক্ট করার সময় দুইটা সিলেক্ট করে দিয়ে আমার প্রোফাইলটা হয়ে গেছে, এটা চিন্তা করার কোনো কারণ নাই। আবার গাদাগাদি করে সব কিছু সিলেক্ট করে দেওয়ারও দরকার নাই। একজন মানুষ কয়টা ইউজ করতে পারে তারও তো একটা লিমিটেশন থাকতে পারে। এখন আপনি প্রশ্ন দেওয়ার স্কোপ আছে এই জন্য আপনি সবগুলো সিলেক্ট করে দিলেন, এটাও কিন্তু হবে না, তখনও কিন্তু আপনি সাসপিসিয়াস হিসেবে গণ্য হবেন, তখনও কিন্তু তারা বুঝে যাবে আপনি দুই নাম্বারই করতেছেন। সুতরাং এখানে যেটা করবেন এটা নিজের মতো করে চিন্তা করে দেখবেন, সব গাদাগাদি করেও দিবেন না, আর একদম দুইটা সিলেক্ট করেও আপনার দায়িত্বটা শেষ করবেন না। এই প্রশ্নটা দেখুন, এখানে আপনি কোন কোন ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ইউজ করেন এই সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, আপনি এগুলো সিলেক্ট করছেন। দেখুন এখানে ভুলটা আপনারা কিভাবে করেন। এই প্রশ্নে আপনি বলছেন 4টা ক্রেডিট কার্ড আছে, এই প্রশ্নের ক্ষেত্রে যখন আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে এটা যদি আপনি সিলেক্ট না করেন, সাপোজ এটা সিলেক্ট করেন নাই, তখন কিন্তু আপনি মিসলিডিং আনসার দিচ্ছেন। দেখুন এই প্রশ্নে আপনি বলছেন, কিছুক্ষণ আগেই বলছেন আপনি 4টা ক্রেডিট কার্ড ইউজ করেন, কিন্তু এখানে যখন আপনাকে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট কয়টা আছে জিজ্ঞেস করছে, এখানে কিন্তু উত্তরে ক্রেডিট কার্ডও আছে। দেখুন ক্রেডিট কার্ড আছে, এটা আপনি সিলেক্ট করেননি, তার মানে হচ্ছে আপনি এখানে যেটা বলছেন সেটা হচ্ছে কি মিথ্যে। তার মানে এই প্রশ্নটার উত্তর আর এই প্রশ্নের উত্তরের সাথে মিলছে না। সুতরাং আপনি যখন সিলেক্ট করতেছেন এর আগে কি কি সিলেক্ট করেছেন এই প্রশ্নগুলোর দিকে নজর দিবেন। এখানে যেহেতু আপনি 4টা ক্রেডিট কার্ড ইউজ করেছেন, এখানে মাস্ট বি ক্রেডিট কার্ডটা সিলেক্ট থাকতেই হবে। ঠিক একইভাবে দেখেন এখানে হোম মর্গেজের কোম্পানি আপনি সিলেক্ট করছেন লোন ডিপট, এখানে এসে আপনি হোম মর্গেজ সিলেক্ট না করলে উত্তরটা হবে আপনার সাংঘর্ষিক। এখানে আপনি ঠিকই বলেছেন আপনি হোম মর্গেজ আছে এবং সেটা হচ্ছে লোন ডিপট থেকে নিয়েছেন, এখানে এসে আপনাকে অবশ্যই তাহলে মর্গেজটা সিলেক্ট করতে হবে। মর্গেজ যদি সিলেক্ট না করেন এই জায়গায়, তখন কিন্তু আপনার প্রোফাইলটাতে ইনফরমেশন ভুল। ঠিক একইভাবে দেখুন এখানে রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট সিলেক্ট করেছেন, এই প্রশ্নতে দেখুন হুইচ অফ দ্য ফলোইং ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট টাইপ ডু ইউ কারেন্টলি হ্যাভ। এখন আপনাকে যখন এই প্রশ্নটা জিজ্ঞেস করছে, এই প্রশ্ন আপনি বলছেন আপনার রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট আছে, ঠিক এই প্রশ্নটাতে আপনি যদি রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট সিলেক্ট না করেন তখন এটার সাথে এটা মিলতেছে না, তার মানে হচ্ছে আপনার উত্তরটা হচ্ছে সাংঘর্ষিক। সুতরাং যখন আপনারা সিলেক্ট করবেন
এর আগে কি উত্তর দিয়েছেন, এর আগের প্রশ্নটা কি সেটা না বুঝলে এর পরের প্রশ্নটাতে কিন্তু ভুল করবেনই। সুতরাং আপনাকে বুঝতে হবে আগে আপনি কি উত্তর দিয়েছেন আগের প্রশ্নে। প্রোফাইলটা যেহেতু একটা মানুষেরই, সুতরাং একটার সাথে প্রত্যেকটা প্রশ্নের রিলেশন থাকতেই পারে। এখানে সাপোজ অনেকে এখানে ডায়াবেটিস সিলেক্ট করেন না, কিন্তু এখানে যখন জিজ্ঞেস করা হয় আপনার কোন ধরনের ডায়াবেটিস আছে, আপনি ডায়াবেটিস টাইপ 1 সিলেক্ট করে দিলেন, তাহলে আপনার উত্তরটা সাংঘর্ষিক। এখানে ডায়াবেটিস টাইপ সিলেক্ট করলে অবশ্যই অবশ্যই এখানে ডায়াবেটিস সিলেক্ট করতেই হবে। আপনার ডায়াবেটিস টাইপের প্রশ্ন আসবে তখনই যদি আপনার কি থাকে, ডায়াবেটিস থাকে। এই প্রশ্নটা দেখুন, এখানে জিজ্ঞেস করা হয়েছে আপনি কোন ধরনের হেলথ অ্যাপস গত 12 মাসে ইউজ করেছেন। আপনি বলছেন ফিটনেস অ্যাপস, নিউট্রিশন অ্যাপস, ফ্যাশন অ্যাপস, সিমটম চেকার। এখানে যখন একই ধরনের প্রশ্নটা দেখুন, এখানে হুইচ অফ দিস হেলথ অ্যাপস অ্যান্ড স্মার্ট হেলথ ডিভাইস ইউ ইউজ, তখন কিন্তু দেখুন ফিটনেস অ্যাপস এখানে সিলেক্ট করছেন। এখানে যদি সিলেক্ট না করেন তখন কিন্তু আপনার প্রশ্নটা সাংঘর্ষিক। এখানে দেখুন আপনি এখানে যেসব প্রশ্নগুলো আনসার আপনি দিয়েছেন, সিলেক্ট করেছেন, এখানে প্রশ্নগুলো উত্তরে দেখবেন যে এই ধরনের কোনো আনসার আছে কিনা। যদি এখানে এই প্রশ্নের আনসার দিয়েছেন, এই প্রশ্নে দেন নাই, তার মানে হচ্ছে আপনি মিসলিডিং আনসার দিচ্ছেন। ঠিক একইভাবে দেখুন এখানে স্কেল আপনি সিলেক্ট করেছেন, ফিভার থার্মোমিটার আপনি সিলেক্ট করেছেন, এখানেও ঠিকই আপনাকে কি করতে হবে, স্কেল দেখছেন, স্কেল সিলেক্ট করতে হবে। আদার কানেক্টেড ডিভাইসে এখানে কি আছে, স্কেল আছে, ব্লাড প্রেশার মিটার আছে। সুতরাং ব্লাড প্রেশার মিটার এখানেও সিলেক্ট করছি, সুতরাং এখানেও সিলেক্ট করতে হবে 100%। এখানে স্কেল সিলেক্ট করছেন, এখানেও স্কেলটা সিলেক্ট করতে হবে। দেখুন এখানে প্রশ্ন একটার সাথে একটা, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে কি রিলেটেড। তো আশা করি বুঝতে পারছেন এটা। এরপরে ঠিক আগের মতো আপনাদেরকে যে উদাহরণটা দিয়েছিলাম, টেলিভিশন কত ঘন্টা দেখেন, এই প্রশ্নটা একটু বেশি সিলেক্ট করবেন, রেডিও কত ঘন্টা, এটা বেশি সিলেক্ট করবেন। এই জন্য কারণ হচ্ছে ওই যে আগে উদাহরণ দিয়েছিলাম, যদি আপনি সিলেক্ট করেন যে আমি টেলিভিশন দেখি না, তখন কিন্তু আপনাকে টেলিভিশন সার্ভে আর দিবে না। যদি বলেন যে আমি রেডিও শুনি না, তখন কিন্তু রেডিও শোনার সার্ভে, রেডিওর উপরে সার্ভে আর দিবে না। এখানে যখন আপনাকে জিজ্ঞেস করা হয়েছে স্মার্টফোন ইউ ওন, আপনি কোন ধরনের স্মার্টফোন ইউজ করেন, সাপোজ আপনি অ্যান্ড্রয়েড দিচ্ছেন, উইন্ডোজ দিচ্ছেন, কিন্তু আইফোন দেন নাই। এখানে এসে যখন জিজ্ঞেস করা আপনি কোন ধরনের প্রোটেকশন প্ল্যান ইউজ করেন, তখন আপনি বলে সিলেক্ট করে দিলেন অ্যাপল কেয়ার প্ল্যান ফ্রম অ্যাপল। এখন এই প্রশ্নটা দেওয়ার আগে দেখে নিবেন আপনি আসলে অ্যাপল এখানে সিলেক্ট করেছেন কিনা, না হলে কিন্তু প্রশ্নটা সাংঘর্ষিক হবে। এখানে দেখুন এই প্রশ্নটা দেখুন, কেবল টিভি, কেবল স্যাটেলাইট টিভি, ডিজিটাল টিভি রিসিভার, হোম নেটওয়ার্ক, ওয়্যারলেস ইন্টারনেট সিলেক্ট করেছেন, ডিজিটাল মিডিয়া রিসিভার সিলেক্ট করেছেন। এখানে দেখুন হোয়াট কাইন্ড অফ ইন্টারনেট কানেকশন ডু ইউ ইউজ, এখানে আপনি ওয়্যারলেস ইন্টারনেট সিলেক্ট করেছেন। আপনি এখানে ইনফরমেশন দিচ্ছেন কি, আপনাকে যখন জিজ্ঞেস করছে আপনি বলছেন হোম নেটওয়ার্ক বা ওয়্যারলেস ইন্টারনেট আপনি ইউজ করেন, বাট এখানে দিচ্ছেন কি ডিএসএল, এখানে সিলেক্ট করছেন শুধুমাত্র ডিএসএল। তাহলে প্রশ্নটা আপনার উত্তরটা অবশ্যই সাংঘর্ষিক, এখানেও ওয়্যারলেস সিলেক্ট করে দিতে হবে। আপনার প্রশ্নটা যেন সাংঘর্ষিক না হয়, এভাবেই আপনাকে করতে হবে। ঠিক একইভাবে দেখুন কেবল টিভি, কেবল স্যাটেলাইট টিভি, এই প্রশ্নটার সাথে দেখুন এখানে অনেকগুলো প্রশ্ন এটার সাথে মিল আছে। এটা একভাবে প্রশ্নটা করছে, এটা অন্যভাবে করেছে, বাট উত্তরের বেলায় দেখবেন যে অনেকগুলো মিল আছে। যখন উত্তরের বেলায় মিল দেখবেন তখন আপনাকে অবশ্যই এগুলো সিলেক্ট করতে হবে। দেখুন আপনি স্যাটেলাইট টিভি এখানে সিলেক্ট করছেন, এখানে যদি ডিশ স্যাটেলাইট টেলিভিশন এটা সিলেক্ট না করেন, তার মানে হচ্ছে আপনার উত্তরটা ভুল, আগের উত্তরটা ভুল, নাইলে পরের উত্তরটা ভুল। এখানে দেখুন ডিজিটাল টিভি রিসিভার সিলেক্ট করছেন, এখানে ডিজিটাল টিভি রিসিভার সিলেক্ট করেন সাপোজ, তখন কিন্তু এই প্রশ্নের সাথে এই প্রশ্নের কি সাংঘর্ষিক অবস্থান তৈরি হচ্ছে। এখানে ডিজিটাল টিভি রিসিভার সিলেক্ট করছেন, এখানেও ডিজিটাল টিভি রিসিভার সিলেক্ট করতে হবে। স্ট্রিমিং ভিডিও সার্ভিস, অ্যামাজন ইনস্ট্যান্ট ভিডিও, সিবিএস অল অ্যাক্সেস, এইচবিইউ, নেটফ্লিক্স সব সিলেক্ট করছেন,
কিন্তু যদি এখানে এসে যদি এই প্রশ্নটা সিলেক্ট না করেন যে আপনি ভিডিও স্ট্রিমিং সার্ভিস দেখেন না, এটা যদি সিলেক্ট না করেন তখন এটার সাথে এই প্রশ্নটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। এখানে আমি হয়তো প্রত্যেকটা প্রশ্ন এবং অ্যান্সারগুলো আপনাদেরকে বলতে পারতেছি না, কিন্তু আপনারা অবশ্যই একটা একটা করে দেখে নেবেন কোথায় আপনারা কোনটা দিচ্ছেন অ্যান্সার এবং পরের প্রশ্নে একই অ্যান্সার দিচ্ছেন কিনা। এরপরে এই প্রশ্নটাতে আসুন। হুইচ অফ দ্য ফলোইং ম্যাগাজিন ডু ইউ রেগুলারলি পারচেজ বাট ডোন্ট সাবস্ক্রাইব টু? আপনি যে সব ম্যাগাজিনগুলো কেনেন কিন্তু সাবস্ক্রাইব করা নেই। ঠিক নিচে আরেকটা প্রশ্ন দেখুন, এরা জিজ্ঞেস করছে হুইচ অফ দ্য ফলোইং ম্যাগাজিন ডু ইউ কারেন্টলি সাবস্ক্রাইব টু? আপনি কোন ম্যাগাজিনগুলো সাবস্ক্রাইব করেন সেটাই জিজ্ঞেস করছে। এখানে যেটা জিজ্ঞেস করছে এই প্রশ্নটা এটার সাথে টোটালি সাংঘর্ষিক। এখানে যে প্রশ্নগুলো সিলেক্ট করবেন এগুলো উপরের সাথে মিল থাকতে পারবে না, কারণ এখানে মানা করা আছে ডোন্ট বাট ডোন্ট সাবস্ক্রাইব টু। এবার এই প্রশ্নটা দেখুন, এখানে আপনি মেন্স হেলথ সিলেক্ট করছেন। মেন্স হেলথ হচ্ছে আপনি হেলথ রিলেটেড ম্যাগাজিন। উপরের প্রশ্নতে এখানে মেন্স হেলথ সিলেক্ট করলে উপরের প্রশ্নতে অবশ্যই আপনাকে হেলথ রিলেটেড, হেলথ ফিটনেস রিলেটেড ম্যাগাজিন আপনি পড়েন সেটা সিলেক্ট করতে হবে। এখানে যখন আপনি ইকোনমিস্ট সিলেক্ট করেছেন এখানে ইকোনমি বিজনেস রিলেটেড এটা সিলেক্ট করতেই হবে। এখানে ফুড অ্যান্ড ওয়াইন সিলেক্ট করেছেন, এখানে অবশ্যই আপনাকে কুকিং অ্যান্ড ফুড ম্যাগাজিন এটা সিলেক্ট করতে হবে। এখানে এন্টারটেনমেন্ট উইকলি এটা সিলেক্ট, এই ম্যাগাজিনটা সিলেক্ট করেছেন, উপরে ঠিকই এন্টারটেনমেন্ট রিলেটেড ম্যাগাজিন পড়েন সেটা সিলেক্ট করতে হবে। তার মানে হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন একটার সাথে একটা রিলেটেড। সুতরাং অ্যান্সার দেওয়ার সময় আপনাদেরকে অবশ্যই বুঝেই দিতে হবে, না বুঝে অ্যান্সার দেওয়ার কোনো সুযোগ নেই। এরপরে আরেকটু নিচে যাই, দেখুন এখানে একটা প্রশ্ন আপনি দিলেন আপনি কি কি ইউজ করেন। এক্সবক্স ইউজ করেন। এক্সবক্স হচ্ছে এক ধরনের গেমিং কনসোল ডিভাইস। তো এখানে গেমিং কনসোল ডিভাইস আপনি এক্সবক্স সিলেক্ট করছেন। উপরের প্রশ্ন দেখুন, আমি দেখাচ্ছি, এখানে উপরের প্রশ্নে আপনি সিলেক্ট করছেন কি পোর্টেবল গেমিং কনসোল, এটা ইউজ করেছেন, আপনার ঘরে আছে। তো এখানেও আপনাকে ঠিকই অবশ্যই গেমিং কনসোল সিলেক্ট করতে হবে, না হলে প্রশ্ন একটার সাথে ওই আগের প্রশ্নটার সাথে সাংঘর্ষিক হয়ে যাবে। এখানে দেখুন আপনি দেখুন অনলাইন স্ট্রিমিং সার্ভিস টোয়াইস আপনি কি করেন ইউজ করেন। উপরে প্রশ্নটা ঠিকই করেছে, অন্য জায়গায় দেখুন টোয়াইস আপনার এখানে সিলেক্ট করেছেন। সুতরাং এটাতে সিলেক্ট করেছেন, এটাতে সিলেক্ট করেননি, তার মানে হচ্ছে আপনি মিসলিডিং আনসার দিয়েছেন। এরপর আসুন, সাংঘর্ষিক অবস্থান আরো অনেক আছে। এখানে দেখুন এই প্রশ্নতে আপনি বিয়ার সিলেক্ট করছেন, তখন এখানে প্রশ্নটা হচ্ছে হুইচ ইফ এনি অফ দিস ড্রিঙ্ক হ্যাভ ইউ কনজিউম ইন দ্য ফার্স্ট 4 উইকস? গত 4 সপ্তাহে আপনি কোন কোন বেভারেজ প্রোডাক্ট ড্রিঙ্ক করেছেন। এখন আপনি এখানে বিয়ার সিলেক্ট করছেন, কিন্তু এই প্রশ্নতে যখন আপনি বিয়ার সিলেক্ট করবেন না তখন কিন্তু প্রশ্নটা সাংঘর্ষিক। এখানে কফি দিয়েছেন, এখানেও কফি দিতে হবে। এখানে টি দিয়েছেন, এখানে অবশ্যই টি সিলেক্ট করতে হবে। তো সুতরাং একটার সাথে একটা যেন কি থাকে, মিল থাকে। আপনি এক জায়গায় এক ধরনের অ্যান্সার করবেন, অন্য জায়গায় এসে আরেক ধরনের অ্যান্সার করবেন, এটা হতে পারবে না। এখানে দেখুন, এখানে আপনাকে জিজ্ঞেস করছে আপনি কোন স্টোরে সবসময় বাজার করেন। এখানে আপনি সিবিএস সিলেক্ট করছেন, সামস ক্লাব সিলেক্ট করছেন, টার্গেট সিলেক্ট করছেন, ওয়ালমার্ট সিলেক্ট করছেন। এখানে আপনি এখানে ঠিক একই প্রশ্নটা একটু ঘুরিয়ে করেছে, দেখুন এখানেও কিন্তু আপনাকে এগুলোর সাথে যেন এখানে যেগুলো সিলেক্ট করবেন এগুলোর সাথে যেন এটার মিল থাকে। বাইরে আরো কয়েকটা সিলেক্ট করতে পারবেন, হুবহু সিলেক্ট করবেন তা না, কিন্তু এখানে যেগুলো সিলেক্ট করবেন এগুলো যেন এর মধ্যে থাকে। এরপরে দেখুন এখানে আবার একটু প্রশ্নটা ঘুরিয়ে করেছে, কোন টাইপের স্টোরে আপনি গত 12 মাসে ভিজিট করছেন সেটা জিজ্ঞেস করেছে। এখানে যেহেতু আপনি রেগুলারলি ওয়ালমার্টে যান, তাহলে ওয়ালমার্ট এখানে রেগুলারলি যেহেতু ওয়ালমার্টে যান, ওয়ালমার্ট দেখুন ওয়ালমার্ট টাইপ হচ্ছে কোন টাইপের স্টোর, ওয়ালমার্ট হচ্ছে দেখুন ডিসকাউন্ট স্টোর।
তাহলে এখানে যদি ডিসকাউন্ট স্টোর সিলেক্ট না করেন, এখানে ওয়ালমার্ট সিলেক্ট করে দেন, তখন কিন্তু প্রশ্নটা আপনি মিসলিডিং হয়ে যাচ্ছে। এখানে দেখুন আপনি সামস ক্লাব সিলেক্ট করছেন, বাট এখানে সাম ক্লাস কোন টাইপের স্টোর এটা সিলেক্ট করেন নাই, এখানে হোলসেল ক্লাব স্টোরস এটা সিলেক্ট করেন নাই, তখন কিন্তু আপনার উত্তরগুলো মিসলিডিং। সুতরাং আপনি এখানে যেসব জিনিসগুলো সিলেক্ট করছেন এটা এখানের সাথে সম্পর্ক আছে কিনা অবশ্যই দেখে নেবেন। দেখে আপনাকে যদি এই অ্যান্সারগুলো এখানে থাকে অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। দেখুন আপনি উপরে একটা গাড়ি সিলেক্ট করছেন, একটা বা দুইটা গাড়ি সিলেক্ট করছেন, এখানে যখন প্রশ্নটা জিজ্ঞেস করছে তখন আপনি যদি অটোমোবাইল এটা সিলেক্ট না করেন তখন উপরে যে উত্তরটা দিয়েছেন এটা ভুল হয়ে যাবে। সুতরাং এখানে অটোমোবাইল আপনাকে সিলেক্ট করতে হবে, কারণ আগের প্রশ্নটার সাথে যেন এই প্রশ্নের আপনার কথার মিল থাকে, আগের উত্তরের সাথে যেন আপনার এই উত্তরের মিল থাকে। উপরে ট্যাবলেট কম্পিউটার আপনি সিলেক্ট করেছেন, দেখুন এখানে ট্যাবলেট কম্পিউটার আপনি সিলেক্ট করেছেন, দেখুন এখানে আপনি ট্যাবলেট কম্পিউটার সিলেক্ট করেছেন, ট্যাবলেট এখানেও সিলেক্ট করছেন, ট্যাবলেট এখানেও সিলেক্ট করছেন, বাট এখানে যদি আপনি ট্যাবলেট সিলেক্ট না করেন তখন আপনার উত্তর হবে মিসলিডিং। এখানে ফ্রিজ সিলেক্ট করছেন, পরে দেখুন প্রশ্ন ফ্রিজ সিলেক্ট করেন নাই, তখন কিন্তু আপনার প্রশ্ন হবে মিসলিডিং প্রশ্ন। দেখুন এখানেও ট্যাবলেটটা আপনি সিলেক্ট, এখানেও ট্যাবলেট আছে, তাহলে 4-5টা প্রশ্নে কিন্তু একই ধরনের উত্তর আছে। সুতরাং আপনাকে যখন প্রশ্নগুলো করা হচ্ছে আপনি নিচের উত্তরগুলো দেখেই আপনাকে উত্তর দিতে হবে। এই জন্য দেখুন এটা আপনার জন্য কঠিন কোনো ব্যাপার না, আপনাকে যদি আপনার ঘরে কোন ধরনের প্রোডাক্ট আছে সেটাই কিন্তু আপনি উত্তর দিচ্ছেন। এটা যদি এক এক জায়গায় এক এক ধরনের উত্তর দেন, একবার দিচ্ছেন, দুইবার দিচ্ছেন, তিনবার দিচ্ছেন, তখন আপনাকে কি দিবে 100% ব্লক দিবে, তারা বুঝতে পারবে আপনি ফেক। এখানে ডিজিটাল ক্যামেরা আছে, উপরেও কিন্তু ডিজিটাল ক্যামেরা আপনি সিলেক্ট করছেন, সুতরাং এখানে ডিজিটাল ক্যামেরা সিলেক্ট করেন। ব্লু রেড প্লেয়ার আছে, উপরে সিলেক্ট করছেন কিনা দেখেন, উপরে যদি সিলেক্ট করেন ব্লু রে প্লেয়ার তাহলে নিচে অবশ্যই ব্লু রে প্লেয়ার সিলেক্ট করবেন। রাইডিং লন মাওয়ার, দেখুন এখানে রাইডিং লন মাওয়ার উপরেও আছে, আপনি উপরে সিলেক্ট করছেন, নিচে সিলেক্ট না করলে তাহলে কিন্তু প্রশ্নটা উত্তরটা সাংঘর্ষিক, তাহলে আপনার উত্তর সাংঘর্ষিক। দেখেন উপরে আপনি বলছেন আপনি কত টাকা দিয়ে বারবিকিউ গ্রিল কিনেছেন, 1300 থেকে 1599 টাকা দিয়ে। এখানে যদি আপনি বারবিকিউ গ্রিল সিলেক্ট না করেন তাহলে উপরে যে উত্তরটা দিয়েছেন এটা টোটালি ভুল। এখানেও ঠিকই দেখেন উপরে যদি বারবিকিউ গ্রিল সিলেক্ট না করেন, এখানে দুইটা গ্রিল সিলেক্ট করে দিয়েছেন, আপনি দুই ধরনের গ্রিল আছে সেটা সিলেক্ট করে দিয়েছেন, তার মানে হচ্ছে এটা যদি সিলেক্ট না করেন তাহলে এই প্রশ্নটা ভুল, না হলে এই প্রশ্নটা ভুল, যে কোনো একটা ভুল হবে। সুতরাং এখানে দেখুন আপনি কফির ব্র্যান্ডের কথা জিজ্ঞেস করছে, আপনার কয় ধরনের কফির ব্র্যান্ড আপনি ইউজ করেন সেটা জিজ্ঞেস করেন, আপনি দুই ধরনের ব্র্যান্ড এখানে সিলেক্ট করছেন, এখানেও কত ধরনের কফি মেশিন ইউজ করছেন অবশ্যই দুই ধরনের হবে, তাহলে এখানে আপনি 4 ধরনের কফি ব্র্যান্ডের কথা উল্লেখ করে নিচে কিন্তু দুই ধরনের কফি মেশিন সিলেক্ট করতে পারবেন না, তাহলে উত্তরটা ভুল হবে। আপনাকে এখানে প্রশ্ন করা হয়েছে আপনি গত বছর কোথায় ভিজিট করেছেন, আপনি এখানে দিলেন এশিয়া, সাউথ আমেরিকা। প্রশ্নটা একটু ভেঙে করা হয়েছে আপনি ঘুরতে গত বছর কোথায় গেছেন এবং ব্যবসার উদ্দেশ্যে কোথায় গেছেন। তো এটা ভেঙে করছে দুইটা প্রশ্নকে, এই প্রশ্নটাকে ভেঙে এই দুইটা প্রশ্ন করেছে। সুতরাং এই দুইটা প্রশ্নে যা উত্তর থাকবে এটা অবশ্যই এখানে থাকতে হবে। তারপরে দেখুন কোন ডোমেস্টিক এয়ারলাইন্সে আপনি ভ্রমণ করেছেন, এই প্রশ্নটা জিজ্ঞেস করছে, আপনি উত্তর দিলেন ডেল্টা এয়ারলাইন্স, সাউথ ইস্ট এয়ারলাইন্স। তো এখানে আপনি কোন ধরনের ফ্লাইং প্রোগ্রাম আপনার আছে সেটা জিজ্ঞেস করছে। তো বেসিক্যালি ফ্লাইং প্রোগ্রামগুলো কেন আমরা সদস্য হই, কিছু অ্যাডভান্টেজের জন্য, যেগুলোতে আপনি ফ্লাইং প্রোগ্রাম মেম্বারশিপ নেবেন এগুলো এইসব এয়ারলাইন্সে চড়বেন, এটাই স্বাভাবিক। এটার সাথে যেন এটারও মিলটাকে ওদিকে লক্ষ্য রাখবেন। এখানে আরেকটা বিষয় দেখুন, ভিজিট ডেস্টিনেশন ফার্স্ট ইয়ার আপনি এশিয়া এবং সাউথ আমেরিকা সিলেক্ট করেছেন, তখন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স কোনগুলো হবে, ওই রিজনের ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সগুলো হবে, এশিয়া এবং সাউথ আমেরিকার এয়ারলাইন্সগুলো এখানে হবে, বাইরের কোনো এয়ারলাইন্স দিতে পারবেন না।
তাহলে এই প্রশ্নটার সাথে উপরের প্রশ্নটার অবশ্যই সম্পর্ক আছে। তো এরকম অনেকগুলো প্রশ্ন আসলে এখানে আরো আছে, যে প্রশ্নগুলো আপনারা অবশ্যই ভেবে চিন্তে দিতে হবে আপনাদেরকে। তো উত্তরগুলো যে দিচ্ছেন, আপনি কোথায় কোন উত্তর দিচ্ছেন এটা যেন আপনারা মাথায় রেখে প্রোফাইলটা পূরণ করেন। দেখুন, এটা সিম্পল একদম। আপনাকে আপনার পার্সোনাল ব্যাপারে জিজ্ঞেস করা হচ্ছে, ওরা জানে না আপনি ফেক নাকি অথেন্টিক। তো আপনাকে যখন আপনার পার্সোনাল ব্যাপারে জিজ্ঞেস করা হবে, অবশ্যই কিন্তু আপনি একই ধরনের উত্তর দিবেন, কারণ নিজের বাস্তব বিষয়গুলো কিন্তু ভুল হতে পারে না। আপনার ঘরে কি আছে, আপনি কোন কম্পিউটার ইউজ করেন, কোন মোবাইল ইউজ করেন, কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, এইসব বিষয়গুলো কেউ জিজ্ঞেস করলে আপনি অবশ্যই ভুল উত্তর দিবেন না। যতবারই জিজ্ঞেস করুক একই ধরনের উত্তর দিবেন। এখানেও ঠিক তাই। একটা মানুষকে আপনি রিপ্রেজেন্ট করতেছেন, যে মানুষটাকে আপনি রিপ্রেজেন্ট করতেছেন, তাহলে ওই উত্তরগুলো কেমনে আপনি এক সময় এক এক ধরনের উত্তর দিবেন, এটা হতে পারে না। এটা হলে অবশ্যই তারা বুঝে যাবে আপনি ফেক এবং আপনি এখানে স্ক্যামিং করতেছেন। আমরা এখানে একটা মানুষকে রিপ্রেজেন্ট করতেছি, তার মানে এই নয় যে ইচ্ছামতো উত্তর দিতে পারবো। আপনাকে যখন পার্সোনাল প্রশ্নগুলো করা হচ্ছে, তখন কিন্তু প্রত্যেকবারে আপনাকে, আপনি যদি অথেন্টিক হন, প্রত্যেকবারে আপনার পার্সোনাল প্রশ্নের উত্তর দিতে ভুল হবে না। সুতরাং আপনাকে এখানে প্রোফাইলটা অবশ্যই বুঝতে হবে, আপনাকে প্রত্যেকবার অ্যাকুরেট আনসার দিতে হবে। প্রশ্নটা যেভাবেই করুক না কেন, উত্তর কিন্তু একই থাকতে হবে। আপনি যদি একই ধরনের উত্তর দিতে না পারেন, বারবার আপনি যদি ভিন্ন ভিন্ন উত্তর দেন, বারবার যদি আপনি ভিন্ন ভিন্ন উত্তর দেন, তাহলে তারা অবশ্যই বুঝতে পারবে আপনি ফেক। সুতরাং আমাদেরকে এই কাজটা করতে হলে সব সময় একই ধরনের উত্তর দিতে হবে। তারা প্রশ্নটা যেভাবেই করুক না কেন, যেভাবেই ঘুরিয়ে করুক না কেন, প্রশ্নের উত্তর হবে একই ধরনের। এখানে আমি আরেকটা বিষয় একটু আলোচনা করব, তা হলো এই যে এই প্রশ্নটার যে দুই ধরনের ঘর আছে, একটা হচ্ছে ছোট আর একটা হচ্ছে বড় ঘর। ছোট আর বড় ঘর রাখার উদ্দেশ্য এটাই, দেখুন এখানে যদি আমি বড় কোনো প্রশ্ন সিলেক্ট করি, সেলটা বড় হয়ে যাচ্ছে, আর সেলটা বড় হয়ে গেলে প্রোফাইলটাও কিন্তু অনেক লম্বা হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, প্রোফাইলের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাচ্ছে, আপনার বুঝতেও কষ্ট হবে। এই কারণে আমি বড় উত্তরগুলোর জন্য বড় ঘর রেখেছি, ছোট উত্তরগুলোর জন্য ছোট ঘর রেখেছি। যখন উত্তরটা ছোট হবে, তখন আপনারা এই ঘরে ছোট উত্তরগুলো এই ঘরে সিলেক্ট করবেন, আর বড় যেই সব দেখে বুঝবেন যে বড় উত্তরগুলো বড় হবে, তখন আপনারা বড় ঘরেই সিলেক্ট করবেন। তো এইভাবে অনেকগুলো প্রশ্নের নিচে এরকম দেওয়া আছে। তো এগুলো একটু এই দেখুন, এখানেও দেওয়া আছে এরকম, তারপরে নিচে আরো আছে, আরো অনেকগুলো প্রশ্ন আছে এরকম। আসলে এই যে দেখুন, এখানেও দেওয়া আছে এরকম।